প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের মেজর এবং মাইনরে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যারা তোমরা মেজর সাবজেক্টে ইতিহাস চুজ করেছো এবং মাইনর সাবজেক্টেও তোমাদের ইতিহাস রয়েছে, যারা জেনারেলে ইতিহাস নিয়েছো, অনার্সে ইতিহাস নিয়েছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখবে অন্যান্য জায়গায় তোমরা যে সাজেশনগুলো পাও সেখানে থরলি তুমি 10 এবং 5, 15 এবং এরকম করে তোমরা রানিং পাও। আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে দিচ্ছি। এক্ষেত্রে স্টুডেন্টদেরও যেরকম সুবিধা হয়, কিছু টিচাররা রয়েছেন যারা শুরু করছেন, যারা পড়াবেন বলে ভাবছেন, তাদের জন্য খুব সুবিধা হয়, কারণ তাদের পক্ষে গোছানোটা অসম্ভব হয়ে পড়ে, একটু সময় সাপেক্ষ হয়। তাই জন্য তাদের সুবিধা হবে এবং স্টুডেন্টরা বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের রয়েছে, কারণ বইতে এইভাবে কিন্তু অনেক ভালোভাবে সাজানো থাকে না। যার জন্য তোমাদের জন্য এইভাবে আমরা কিন্তু সাজিয়ে দিচ্ছি। প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই দেখবে। যদি এখনও পর্যন্ত দেখে না থাকো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আলোচনা কি করব? আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে পড়বো, সেগুলো দেখে নেব। তো চলো আমাদের দেখে নিই। অধ্যায় হচ্ছে 2, শিকারী, সংগ্রাহক এবং খাদ্য পণ্যের উৎপাদন। 20 বা 10 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। তো চলো, প্রথম প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি শেষে তোমাদের ইয়ারগুলো বলে দেবো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কী এসছে সেটিও তোমরা জেনে নেবে। এবং তোমরা যদি চাও, অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে, আমাদের অনলাইন ক্লাস আবার শুরু করা রয়েছে। তোমরা যদি চাও খুব তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও, কারণ হাতে খুব সময় কম। আর যদি মনে করো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে, সেক্ষেত্রেও তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। তারপর 2 নম্বরে রয়েছে ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এটি 23-এর অনার্সে এসছে, 2023-এর প্রশ্নপত্রে অনার্সের কোশ্চেন পেপারে কিন্তু এই প্রশ্নটি দেওয়া হয়েছে। 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে নাও। প্রাচীন প্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। এটিও 23-এর অনার্সের প্রশ্নে কিন্তু এসছে। এই 4টি প্রশ্নের মধ্যে জেনারেলদের জন্য কিন্তু 3 এবং 4 নম্বরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 10-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে এই 4টি প্রশ্নই আমি বলবো, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে, প্রথম 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নটি অবশ্যই পড়বে, ঠিক আছে? অবশ্যই খুব ভালো করে পড়বে। এবং যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু 3 এবং 4 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়বে, ঠিক আছে? একদম বাছাই করে দিয়ে দিলাম, এই 4টি প্রশ্ন ভালো করে পড়ো। একদম দেখবে এখান থেকে তুমি 20 অথবা 10-এর একটি প্রশ্ন 100% কমন পাবে, ঠিক আছে? তাই নোট করে নাও। এবং আমাদের ক্লাস যারা করছে তাদের কিন্তু অলরেডি এগুলো হয়ে গেছে। আমি নতুন করে একটা ব্যাচ ওপেন করছি, তোমরা যদি চাও তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করো। এবং অত্যন্ত কম রেমুনারেশনে কিন্তু সেখানে পড়ানো হয়, অত্যন্ত কম রেমুনারেশন, ঠিক আছে? তোমরা চাইলে সেখানে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। এবং স্টাডি মেটেরিয়ালও অনেক কিন্তু তোমার ভ্যালু কম রয়েছে, ঠিক আছে? 150 থেকে 160 টাকা, আমাদের এখানে কিন্তু 400-500 টাকার কোনো নোটসের দাম নেই। এবং নোটস তোমরা কম দাম, যেহেতু তোমরা অন্যান্য জায়গা থেকে নিয়ে বেশি দামে নিয়েও তোমরা মিলিয়ে নিতে পারো। এখানে কোয়ালিটির নোটসই কিন্তু দেওয়া হয়, এমন নয় যে কম নেওয়া হচ্ছে বলে কোয়ালিটির নোটস নেই। যেগুলো এই নোটসগুলো পড়েও কিন্তু তোমরা 80 থেকে 90% নাম্বার তুলতে পারবে। এবং সেখানে কমন কোশ্চেনও থাকে, 100% কমন থাকে। তারপর দেখে নাও 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে মেগালিথ সম্বন্ধে টিকা লেখো। নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো? মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো, এটি 2023-এর অনার্সে এসেছে। ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো, এটি 23-এ জেনারেলে এসছে, ঠিক আছে? একদম মার্ক করে দিলাম আমি অনার্স এবং জেনারেল প্রিভিয়াস ইয়ারে কী কী এসছে। তো এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা পড়বে 1 থেকে 4 নম্বর প্রশ্ন অবধি যদি পড়ো, এবং যারা অনার্স রয়েছে তারা 6 নম্বরের প্রশ্নটি পড়বে, এবং যারা জেনারেল রয়েছে তারা 5 নম্বর অবধি পড়বে। দেখবে 100% তোমরা 5 নম্বরের প্রশ্ন